ধান্দাবাজি বন্ধ করেন। উনি ফতোয়া বের করছে নতুন নতুন যে বাংলাদেশে জামাত ইসলামী এই ৮০ বছর এই দেশে জামাত ইসলামী চলছে, এদের অবদান নাকি জিরো, কিছুই নেই, এদের দুনিয়া আখেরাত নাকি সবই বরবাদ। আরে ভাই, দুনিয়ারটা নাই বলতে পারলেন, তে আখেরাত কি আপনার হাতে? আপনি কি ফতোয়া দিলেন বলেন? ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন। আপনি শব্দের দিকে খেয়াল করেন, ওয়া ইন্না লাকা লাআজরান, অবশ্যই আপনার জন্য, অবশ্যই আবার লাগিয়েছেন ওয়া ইন্না লাকা লাআজরান, অবশ্যই আপনার জন্য হে নবী। আবার বলছেন অবশ্যই, লাআজরান পুরস্কার আমি আল্লাহ রেডি করে রেখেছি, গায়রা মামনুন, শেষ হয়ে যাবে না, পুরস্কার নিরবিচ্ছিন্ন চলতে থাকবে। কেন এই পুরস্কার দিলাম জানেন? কারণ আপনি এই যে সংবাদ আমি যেটা আপনাকে দেই, এই সত্য সংবাদগুলো আমার বান্দা বান্দীদের কাছে পৌঁছাতে গেলে যে কষ্ট পান, সত্য কথা তুলে ধরতে গেলে যে কষ্ট আসে, আঘাত আসে, যে জুলুম নির্যাতনের স্টিম রোলার আপনার দিকে আসতে থাকে, এগুলো মোকাবেলা করেও আপনি যে সত্য সংবাদ পৌঁছিয়ে দেন, এই কারণে আপনাকে আমি নিরবিচ্ছিন্ন পুরস্কার দেব। সুবহানাল্লাহ বলতে পারেন না? নবী যদি সত্যের কথাগুলো সঠিকভাবে তুলে ধরতে পারে, এই পৃথিবীতে যারা সাংবাদিক তাদেরও উচিত, যারা এই দেশে নেতৃত্ব দেয় তারা যদি আদর্শ হিসাবে নেতা গ্রহণ করতে হলে মুহাম্মদুর রাসূলুল্লাহকে গ্রহণ করবে না? বলেন না কেন? কেউ যদি স্বামী হতে চায়, আদর্শ স্বামী, সে মুহাম্মদুর রাসূলুল্লাহর মতো হবে। কথা বলা লাগবে। কেউ যদি নানা হতে চায়, তাহলে আদর্শ নানা হতে হলে মুহাম্মদুর রাসূলুল্লাহকে ফলো করা লাগবে। কথা বলেন। কেউ যদি রাষ্ট্রনায়ক হতে চায়, তাহলে আদর্শ রাষ্ট্রনায়ক হতে হলে তাকে মুহাম্মদুর রাসূলুল্লাহকে ফলো করা লাগবে। এইটা বলতে বলতে আমার মাত্র ৬ মিনিট সময় ছিল, পুরাটা গোছাতে পারি নাই। আমি একবারেই বলেছিলাম যে, বলে না কেন, আমি কয়েকটা সাংবাদিক সংবাদপত্রের রিপোর্ট অনুযায়ী ৩ বছর জেলে ছিলাম, বিশেষ করে যুগান্তর, টেলিভিশনের ভেতরে ডিবিসি, সময় টিভি, আর টিভি, এরা এমন এমন ভাবে কালার করার জন্য নিউজ বানায়। হ্যাঁ, আমি কথা বলেছি ঠিক, কিন্তু কথাগুলোরা আগের কথা পরের কথা কেটে মাঝখানটা দিয়ে দেয়, এমন ভাবে হেডলাইন বানায় যে দোষ আমারই মনে হয়। অথচ পুরা ১.৫ ঘন্টা ২ ঘন্টা বক্তব্য শোনে না, মাত্র ১.৫ মিনিট ২ মিনিট শোনে। আমি সাংবাদিকদের সম্মানার্থে যে কথাগুলো বলেছিলাম, ওখানে প্রায় ৬ মিনিট, সেখানে মাত্র ২৫ সেকেন্ড দিয়েছে, আর ৫ মিনিট ৩৫ সেকেন্ড কেটে দিয়েছে। মানুষ তো এমনি ভুল বসবে। আর এটা শোনার পরে আগা নেই মাথা নেই, এই যে কিছু পীর নামে কলঙ্ক, এগুলো আমি কলঙ্কই বলি। কারণ যাদের পেট পোষা ধান্দাবাজি ছাড়া দুনিয়ায় কিছু নেই, খালি গলাবাজি ধান্দাবাজি করে চলছে, মানুষকে ধোকা দিয়ে বোকা বানিয়ে এরা ফতোয়া দেওয়া আরম্ভ করে দিল, হামজা কাফের। আপনি জানেন, কেউ যদি কাফের না হয়, ওইটা কিন্তু ঘুরে যে বলবে তার দিকে যায়। কথা বলেন না কেন? আমার মনের অবস্থা তো আপনি জানেন না, আমি কোন নিয়তে বলেছিলাম, কোন সিচুয়েশনে বলেছিলাম, কোন অবস্থায় বলেছি, ওটা আমি জানি আর আমার আল্লাহ জানে। কারণ আমলের ফলাফল নিয়তের উপরে নির্ভরশীল। ইন্নামাল আমালু বিন্নিয়াত, এই কথা বলছেন। আমার আকীদার বিষয় তার প্রকাশ করার বিষয় না, এটা তো মনের বিষয়। আমি রাসূলুল্লাহকে খাটো করার জন্য ওনাকে এই সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এই মত বিনিময় সবাই আমি ওনাকে সাংবাদিক বলে ডাক দিয়েছি না, আমি বলেছি রাসূল সংবাদ পৌঁছিয়েছেন, আপনারা যদি সংবাদ রাসূলের মতো পৌঁছান, আপনাদেরকেও আল্লাহ পুরস্কার দেবে। এই কথাটা ভুল কিসের? আপনি কাটছাট করে শুনলে তো ভুল মনে হবে। এটা নিয়ে সারা দেশে কিছু মানুষ যারা কুয়ার ব্যাং, চার দেওয়ালের মাঝে যাদের অবস্থান, এরা ফতোয়াবাজি আরম্ভ করে দিল।
তাহলে কেন নবীকে সাংবাদিক বলল? অথচ নবী শব্দের শাব্দিক অর্থ হচ্ছে সংবাদ বাহক। যারা সংবাদগুলো বহন করে নিয়ে বেড়ায় তাদেরকে বাংলায় সাংবাদিকই বলে। উনি আমারে বলছে আমি সাংবাদিক নবীকে বলি না, বলি মেসেঞ্জার। মেসেঞ্জার মানে কি? মেসেঞ্জার তো আরো খারাপ শব্দ। ব্যাংকে যতগুলো পোস্ট আছে দেখবেন তার একটা পোস্ট আছে মেসেঞ্জার। এই যে চা মাটি নিয়ে দেয় পানি মানি, খুব ভালো পোস্ট। এই কথা বলছে না কেন? রসুল শব্দটা এসেছে রসুলুন থেকে, রেসালাত। এই রেসালাত শব্দের শাব্দিক অর্থ হচ্ছে পিয়ন। সংবাদ বহন করে যারা নিয়ে যায় তাদেরকে পিয়ন বলা হয়। কথা বলে না কেন? কিন্তু রসুল্লাহকে পিয়ন আপনি বলতে পারবেন না। এই হিসাবে আমি যদি মুখ ফসকে বলেও ফেলি রসুল্লাহ বা নবী মানে সাংবাদিক, আমি তো সরি বলেছি, আমি তো মাপ চেয়েছি। এমনকি রাতে তাহাজ্জুদ পড়েও আমি মাপ চেয়েছি। আমি আশা করছি আমার আল্লাহ আমাকে মাফ করে দেবে। কিন্তু আপনি কাফের বলে কি করলেন? আমার মনের অবস্থা আপনি জানেন না। আন্দাজে কাফের ফতোয়া দিয়ে আপনি এখন নিজেই কাফের। আজকে ফেসবুকে একজন লিখেছে অমক পীর সাহেব কাফের, আসলেও কাফের। এত ফতোয়া আসে আপনার। আপনার ফতোয়া তো হাসিনার বিরুদ্ধে শুনি না, আপনার ফতোয়া ডক্টর জাফর ইকবালের বিরুদ্ধে শুনি না, আপনার বিরুদ্ধে ফতোয়া তো ওবায়দুল কাদেরের বিরুদ্ধে শুনি না, আপনার ফতোয়া শাহিন চাকলাদারের বিরুদ্ধে শুনি না। আপনার যত ফতোয়া সব আমির হামজা আর মিজানুর রহমান আজহারির বিরুদ্ধে। আপনি যে নাম নিয়ে বসে আছেন, এই নামটাই তো আমার কাছে মনে হয় যে এটা একটা নতুন জিনিস। ইসলামে পীর বলে কিছুই তো আমরা পাই না। কিসের পীর আপনি? আমি আপনাকে ছোট খাটো করার জন্য না, পীর শব্দটা যে নিয়েছেন এটা কোন জায়গায় আছে বলেন? আপনি যে বলছেন নবীকে সাংবাদিক বলা যাবে না, মেসেঞ্জার বলা যাবে কোন ফাঁকে? আপনি যে নিজেই বললেন নবী মেসেঞ্জার। এই কথা বললে নবীর সম্মান আরো খাটো হয়। ব্যাংকে যারা পানি চা টেনে দেয় তাদেরকে আমরা মেসেঞ্জার বলি। এরকম একটা পোস্ট আপনি নবীর নামে লাগিয়ে দিলেন। আর সাংবাদিক যে কত উপরের পোস্ট, সেটাকে আপনি ফালতু শব্দ বললেন। উল্টা পাল্টা নাম দিয়ে আবল তাবল করে আমারে নাই ছোট করেন। কিন্তু সারা পৃথিবীর যারা হক্কানি সাংবাদিক, যারা ন্যায় পরায়ণতার উপরে টিকে আছে, সাংবাদিক মাহমুদুর রহমানকে আপনি খাটো করেছেন। এক কথা বলছেন না কেন? সাংবাদিক ইলিয়াসকে আপনি খাটো করেছেন। সাংবাদিক কনক সরোয়ারকে আপনি খাটো করেছেন। যারা জীবনের উপরে রিস্ক নিয়ে সংবাদগুলো প্রচার করে সেইটাকে আপনি ফালতু বললেন। আমি যে কথা তুলেছিলাম এটা বোঝানোর জন্য বলছি, খেলাফতের দায়িত্ব পালন করা দরকার জমিনে। আজ হাজারো পীর এই দেশে, 48,000-এর উপরে পীর। আমি তো যতটুকু খোঁজ রাখি, পৃথিবীতে এমনও দেশ আছে যে 48,000 মানুষও নেই, অথচ পীর এই দেশে 48,000। এত পীর, একটা কেউ রাজপথে পাওয়া যায় না, জমিনে পাওয়া যায় না। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে কোরআনের উপরে লাঠি দিয়েছে, থুতু দিয়েছে, সেখানে ফতোয়াবাজি করতে পারো না। 48,000 পীর যদি একবারে রাজপথে নেমে বলে এর বিচার না হলে কেউ দরবারে ফেরত যাব না, বিচার কালকে হবে। কোথায় আছেন আপনি? আপনি তো শুধু ভড়ি আর জব বানিয়ে ব্যস্ত আছেন। আপনি বলেন তো বাংলাদেশের একটা পীরকে দেখান যার ভড়ি বড় না, দেখান। আমি তো যতগুলো দেখেছি ওদের ভড়ি আর জহব্বা ছাড়া কিছু পাইনি। এত বড় বড় ভড়ি, যেটা ফতোয়াবাজি করে কাফের বলে, ওরও ভড়ি এরকম। চেয়ারে বসলে মনে হয় যে মাগুর মাছ, পেট মোটা মাছ। আমার মনে হয় এই দেশে একামতে দিন যারা কায়েম করতে চায়, হ্যাঁ তাদের ছোটখাটো ভুল ত্রুটি থাকতে পারে, কিন্তু আপনি কি করছেন? তাদের মতো এই 17 বছর জেল জুলুম সহ্য করেছেন, একটা বার জেলে গেছেন আপনি? রিমান্ড কি বোঝেন? 11 ঘন্টা আমার টাঙিয়ে রেখেছিল উল্টো করি, মাথায় দড়ি দিয়ে।
আপনারা কয় ঘন্টা টাঙিয়েছে? বলো রসুলের মর্যাদা রাখে না। রসুলের মর্যাদা ঠিক রাখতে গিয়েই তো 3 বছর জেল খাটলাম। আমি প্রথম দিনই যদি মেনে নিতাম যে ঠিক আছে বাবা শাহজালাল সব হালাল, 3 বছর না 3 ঘন্টা আমার ছেলে থাকা লাগতো না। আর কুষ্টিয়া থেকে যখন নিয়ে যাচ্ছিল প্রতিমধ্যে আমারে ছেড়ে দিত, কারণ যাওয়ার সময় তো বারবার আমারে বলছিল ছাত্রলীগের শুধু ওলামা লীগ বলে একটা দল ছিল, ওই সময় ছিল না, ওই দলের সদস্য হবেন শুধু বিশ্ববিদ্যালয়, বাকি আপনার কিছু করা লাগবে না, কারণ আপনি আসলে আমরা অনেক মানুষ নিয়ে আসতে পারবো, এই ধান্দায় ছিল তারা। আমি একবারে কাটছাট বলেছিলাম না, আপনারা যা ইচ্ছা তাই করতে পারেন। মিথ্যা মামলা দিয়েছেন এটা আমি জানি, যে আরো দিন, কিন্তু আমি সত্যের উপরে যেটা আমি বুঝেছি, এক চুলো আমারে নড়াতে পারবে না। রিমান্ডের পর রিমান্ড দিয়েছে, প্রথম 5 দিন দিয়ে হয়নি, আবার দিয়েছে 5 দিন। আর রিমান্ডে কি সরাসরি জায়গায় আয়না ঘরে নিয়েছে, মাটির নিচে। আমি দেখতাম ওই জায়গায় হঠাৎ রাত 2টার সময় 5-7 জন মুখ বান্ধা আমার পাশ থেকে একজনকে বলছে ওঠেন। ওঠেন মানে এখন বাজে রাত 2টা, কোথায় যাব? চলে। ও মনে করছে ছেড়ে দেবে। পরে বের করে নিয়ে খাঁচা থেকে হঠাৎ মাথার উপরে কালো কাপড় লাগিয়ে পেছনে হাত হ্যান্ডকাপ দিয়ে বেঁধে দিল। কান্নাকাটি করছিল মাটির নিচে। আমি সত্য কথা বলছি, এই যে কোরআন আমার সামনে। আমারে বলছে হামজা ভাই গেলাম, এরা যে কি করবে আমার বোঝা হয়ে গেছে। মুখ আমার যখন বেঁধে ফেলেছে কালো কাপড় দিয়ে, হাত যখন পেছনে বেঁধে ফেলেছে, 4-5 জন মিলে নিয়ে যাচ্ছে, তার মানে আমি বুঝে ফেলেছি আমার জীবনের শেষ দিন। এইরকম সিচুয়েশন আমি নিজে ফেস করে এসেছি। আর আপনি ফতোয়াবাজি করেন বসে বসে না। কত মানুষকে এখনো পর্যন্ত, যদি হাসিনা থাকতো আমার মনে হয় আয়না ঘরে থাকা লাগতো। একই কথা বলছেন না? কত মানুষ 5 বছর 7 বছর, আমি যেখানে ছিলাম সেই রুমে, তার পাশে দেওয়ালে লেখা ছিল তারিখ দিয়ে 2009-13 সালে ওখানে তারিখ দেওয়া, 8-8-2013 এভাবে তারিখ দিয়ে দেওয়ালে লিখে রেখেছে। এবং এই যে এই নখগুলো দিয়ে খুশিয়ে খুশিয়ে যে ভাই এই যে নাম্বারটা কষ্ট করে লিখেছি, যদি পারেন কেউ বাইরে যেতে এই নাম্বারে বলবেন যে আমি বেঁচে আছি। এই দৃশ্য দেখে একটা মানুষ ঠিক থাকতে পারে? কোথায় 13 সাল আর কোথায় 24 সাল? এতগুলো বছর তার জীবনে চলে গেছে, লোকটা জানে না যে এখন কোন বছর, লোকটা জানে না যে এখন আসলে কোন মাস, কোন দিন, এটা কি বার, কয়টা বাজে, কিছুই জানে না। দিনের পর দিন, বছরের পর বছর তার মাথার উপর দিয়ে, তার জীবনে কোনো ঈদ নেই, জমার নামাজ নেই। একটা মানুষ কিভাবে 8 বছর 10 বছর 14 বছর এভাবে থাকতে পারে? আপনি একটু নিজেকে দাঁড় করান তো। আপনি বড় বড় পেট নিয়ে ফতোয়াবাজি করেন, নিজেকে একটু ওই জায়গায় দাঁড় করান যে কি করে ব্যারিস্টার আরমান 8 বছর কাটিয়েছে। মুফতি ফখরুল ভাই আমার সাথে ছিল, আমার ফাঁসির কন্ডেম সেলের ভেতরে। আমার একদিন বলছে হামজা ভাই, এই যে মানুষ যে ষাটপাট হয়ে শুয়ে থাকে, এটা যে কত বড় নিয়ামত আমি জানি। আমার এই পায়ের ভেতর দিয়ে হাত দিয়ে সামনে লোহার ব্যারিকেডের সাথে এই যে হ্যান্ডকাপ দিয়ে আটকিয়ে দিল। এইভাবেই বসে থাকা লাগবে 24 ঘন্টা, কায়তো হতে পারবেন না। আপনি শুনতেছে, আপনি একটু ভাবেন নিজেকে নিয়ে। ওই জায়গায় পায়খানা প্রসাব করার জন্য 24 ঘন্টায় মাত্র 1-2 বার সময় দেবে, তাই 1.5 মিনিট থেকে 2 মিনিট। আরে ভাই 1.5 মিনিট 2 মিনিট তো বসতেই সময় লাগে, এর ভেতরে আপনার টয়লেট শেষ করা লাগবে। আর টয়লেটের তাও তো দেওয়াল, জালানা, দরজা থাকলে হয়, কিছুই নেই, একেবারে ফাঁকা জায়গা, মাত্র 1.5 হাত একটা দেওয়াল দেওয়া আছে, দাঁড়ালে দেখা যায়, বসলে দেখা যায় না, এতটুকু একটা জায়গা। অথচ সামনে অফিসার বসে আছে। একটা যুবক মানুষ আমার মতো, 33 বছর বয়স আমার, আপনি সামনে বসে বসে লাঠি ঘোরাচ্ছেন, 1.5 হাত 2 হাত মতো একটা সর্বোচ্চ দেওয়াল দেওয়া,
এখানে কি টয়লেট করা যায়? এরকম পরিস্থিতি এই মাটির নিচে ঘরগুলো। জীবনে এতগুলো জিনিস ফেস করে আসলাম শুধু রাসূলুল্লাহর এই দল করতে গিয়ে, আল্লাহর নবীর আদর্শে থাকতে গিয়ে, আর আপনি এখন আমারে কাফের বানিয়ে দিলেন। আমি নাই কাফের হলাম, আপনি কি? আপনি তো কাফেরের বাপ। ঝড়ি নিয়ে বসে আছেন, কাফের বলবো সারে তারে। আমার এবছর দিয়ে আরম্ভ করলেন, আগামী বছর মনে হয় হাফিজরে দিয়ে আরম্ভ হবে, কারণ ও তো ফতুয়ার ঝড়ি নিয়ে বসে আছে। আপনি জামাত ইসলামের বিরুদ্ধেও বিষোদ্গার করেন যে 80 বছরে নাকি তাদের কোনো অর্জন নেই। আপনার নজরে পড়ে না অর্জন? এদের এত হাসপাতাল, এত ব্যাংকিং ব্যবস্থা। বাংলাদেশ জামাত ইসলামী এই দেশে যা করেছে, 73টা দল এই দেশে, সবাই যদি এভাবে করতো এই দেশ সোনায় সোহাগা হয়ে যেত। আর ওর চোখেই পড়ে না যে এদের নাকি কোনো অবদানই নেই। গণতন্ত্র গণতন্ত্র এই ফতোয়া তোলে যে গণতন্ত্র হারাম, এই জন্য ওদেরকে আমি দেখতে পারি না। আরে ভাই, আমি কোনদিন আমরা বলেছি যে গণতন্ত্র হালাল? বলেছি আমরা? আর ওটা তো হারাম আমরাও জানি। এই বাংলাদেশে এখন ইসলাম কায়েম করার জন্য কোন পদ্ধতিতে আপনি যাবেন বলেন? আন্দাজে এক ফতোয়া দিয়ে দিলে হয়ে গেল। আপনি কি আফগানিস্তানের, আপনি কি সিরিয়ার, এরকম দেশের সশস্ত্র বিপ্লবের মাধ্যমে দেশে ইসলাম প্রতিষ্ঠা করার সেই কায়দা কৌশল, সে জায়গাগুলো কই? যে কোনো একটা ভাবে তো এগিয়ে যেতে হবে। আমাদের চারিদিকে শত্রু। পৃথিবীর অন্যান্য মুসলিম দেশগুলোর দিকে তাকান। আমি তো 57টা মুসলিম দেশের খবর জানি। অন্তত তাদের আশেপাশে আরো 2-3টা মুসলমান দেশ আছে, বর্ডারের সাথে বর্ডার লাগানো। আর আমরা এমন একটা ভূখণ্ড পেয়েছি, আমাদের চারিদিকে শয়তান। প্রতিবেশী নামে একটা কলঙ্ক। এতদিন যাই ছিল, এই 15 থেকে 20 বছরে যা অবস্থায়, এই পৃথিবীর নিকৃষ্ট শয়তান মোদি যে আল্লাহর ঘর মসজিদ পর্যন্ত ভেঙ্গে গুড়িয়ে দিয়েছে। এখনো ভাঙছে বিভিন্ন মসজিদ। ভারতের এমনও জায়গা আছে, মুসলমানেরা যদি গরু জবাই করে ওই মুসলমানের জোহব্বা কেটে ফেলে, এমন জায়গায় আছে। এত বড় শত্রু দিয়ে আমাদের দেশটা ঘেরা। আর একটার সাথে একটু বর্ডার ছিল নদীর সাথে, মায়ানমার, ওটা আরো বড় শত্রু। নিজেদের দেশ বাংলাদেশের চাইতে 3 ডবল বড়। আমাদের 56,000 বর্গ মাইলের দেশ, এই দেশের চাইতে 3 ডবল বড় মায়ানমার। এত বড় বিশাল দেশ। আমি কয়েকদিন আগেও গিয়েছিলাম টেকনাফে, উখিয়ায়। রাত 12:30টার সময় আমারে নিয়ে গেল এই রোহিঙ্গাদের দেখার জন্যে। প্রশাসনের এক ভাই ছিল পরিচিত, বলছে চলেন দেখে আসি রোহিঙ্গা, কারণ ওদের রাত 9টার পরে বের হওয়া নিষেধ। এখন তো 12:30 বাজে, চলেন যায়। প্রায় 1/2 কিলোমিটার নিয়ে গেল। ওদের ছেলে মেয়ে বেশি, এসেছিল 11 লাখ, এখন শুনছি 25 লাখ। আল্লাহর নামে জন্ম দিয়ে যাচ্ছে। অথচ যেই দেশ থেকে ওদেরকে পাঠিয়েছে পিটিয়ে পিটিয়ে, ওই দেশে জায়গা আমাদের চাইতে 3 ডবল বড় জায়গা পড়ে আছে। নিজের দেশের মানুষকে, জনগণকে থাকতে দেয়নি, পাঠিয়ে দিয়েছে পিটিয়ে। এতটুকু ছোট্ট একটা দেশে তারপরেও তো আমরা 11 লাখ, এখন প্রায় 24-25 লাখ মানুষ আমরা রেখে দিয়েছি, কিছুই তো বলি না। বিশ্বে আমাদের মতো উদার আমার মনে হয় আর কোন দেশের মানুষ নেই। আমার ভাইরা, আল্লাহ আমাদেরকে খলিফা করে পাঠিয়েছিলেন কোথায় বলেন তো? আরো জোরে বলেন। জমিনে থাকার দরকার নেই? আরো জোরে। এই জমিনে যদি থাকতে হয়, এই জমিনে আমরা এখন আমাদের 56,000 বর্গ মাইলেই দেখতে পাচ্ছি প্রায় 73টা দল কাজ করছে জমিনে, তার ভেতরে আমরাও একটা। আমার এবার প্রশ্ন যশোরবাসীর কাছে, এই 73টা দলই কি জান্নাতে যাবে? না। নবীজি বলেন মাত্র একটা দল জাহান্নামে, জান্নাতে যাবে, আর 72 দল সব জাহান্নামে যাবে। ওই একটা দল কারা?
মা আনা আলাইহি ওয়া সাহাবী, এক আলিফ টান আছে। নবীজি বললেন যারা আমি নবী এবং আমার সাহাবীদেরকে দেখে দেখে চলবে তারাই ওই এক দলে আছে, আর বাকি সব দল আছে ওই 72 কাতারের ভেতরে। এবার আমার প্রশ্ন, আমরা নবীকে এবং সাহাবীদেরকে দেখে চলি কিনা? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহকে দেখে চলা মানে শুধু তার জুব্বা আর দাড়ি নেওয়া না। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ জীবনে যা করেছিলেন তার এই 40 থেকে 63 এই 23 বছরে আপনাকে তাই করা লাগবে। এই কথা বলে না কেন? আমরা সত্যি করে বলছি তাই করতে পারি না? পারি না। আমাদের দেশে হয়তো আমরা দাড়ি রাখতে পারি, জুব্বা গায়ে দিতে পারি, সর্বোচ্চ মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়তে যেতে পারছি। এই নবীজির জীবনকে এতটুকুই ছিল? আরো জোরে বলেন। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ রাষ্ট্রনায়ক ছিলেন, উনি রাষ্ট্রপতি ছিলেন। রাজনীতি না করলে, উনি রাজনীতি না করে রাষ্ট্রপতি হলেন কি করে? যারা আজ বলে যে হুজুররা রাজনীতি করে কেন, আমার মনে হয় ও নবীজির জামানায় থাকলেও এই কথাই বলতো। মুহাম্মদ আবার রাজনীতি করে কেন? তো নবীকে যদিও কথা ওই সময় কাফেররা বলতে পারে, এখনকার ওদের আন্ডা বাচ্চা আমাদের বলবে 1 আর 2। 1500 বছর আগের দিকে তাকান, ঠিক কাফেররা ওই জামানায় বলেছিল মুহাম্মদ কাবা ঘর নিয়ে থাকো, বাইরে আসবা না, বাইরে আমাদের সব পরিবার সমাজ আর রাষ্ট্র আমরা চালাবো, তুমি এই কাবা ঘর নিয়ে থাকো, কোনো অসুবিধা নেই। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ মেনেছিলেন। আরো জোরে বলেন। তিনি ডাক দিলেন কাফেরেরা, কুলিয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন। হে কাফেরেরা, তোমরা যার ইবাদত করো আমি তার ইবাদত করি না, আর আমি যার ইবাদত করি তোমরা তার ইবাদত করো না। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। সুতরাং তোমাদের ধর্ম তোমাদের জন্য, আমার দিন আমার জন্য। আমার ভাইরা, আমি আয়াত দিয়ে যেটা বোঝাতে চাই আপনাদের, যেহেতু একটা আয়াত পড়েছিলাম সূরা আরাফ 181, 82, 83, এতগুলো আয়াত আমি এমনিতেই পড়ি না, একটা আয়াতের তাফসীর করব আজকে। আল্লাহ পাক বলেন মিম্মান খলাকনা উম্মাতুন, ও মিম্মান খলাকনা। আল্লাহ এখানে নিজে ফাইল, নিজে কর্তা। রব্বুল আলামিন বলেন অবশ্যই আমি আল্লাহ নিজে বানিয়েছি। এই পৃথিবীতে যত মানুষ বানিয়েছি বিভিন্ন দলে বিদলে তারা বিভক্ত হয়ে আছে, কিন্তু এই দলের ভেতরে একটা দল আমি আল্লাহ, তাদের পরিচয় তোমাদেরকে তুলে ধরলাম, দেখো তো তোমরা তাদের ভেতরে আছো কিনা। যারা মানুষকে ইয়াহদুনা বিল হক, সৎ পথ দেখায়। আজ বাংলাদেশে কত মানুষ আছে, কত পথ দেখাচ্ছে, একটা দলকে আমরা দেখি তারা আমার আল্লাহর বিধানের দিকে তারা ডাকতেছে। এক কথা বলে না কেন? তারা কিন্তু ডাকছে তার বাবার দিকে না, তার স্বামীর দিকে না, এমনকি তার পূর্বপুরুষদের দিকেও ডাকে না। তারা ডাকলেই বলে ইয়াহদুনা বিল হক। এ পৃথিবীতে হক হচ্ছে আল্লাহ, হক হচ্ছে আল্লাহর বিধান, এজন্য তারা ডাকে আল্লাহর বিধানের দিকে। আয়াতের তাফসীর পড়তে গিয়ে আমি সূরা শুরার 13 নম্বর আয়াতের মাঝের অংশটা মিলিয়েছিলাম। আল্লাহ পাক বলেন, হে নবী, আপনি যেদিকে মানুষকে ডাকেন যে আসো আমরা আল্লাহর বিধান কায়েম করি এই জমিনে, আল্লাহ শুধু নামাজের বিধান দেয়নি, যাকাতের বিধান দেয়নি, এরকম বিধান দিয়েছেন 500। কত? এই 500 বিধানের কথা যখন বলবেন কি হবে জানেন? কাবুরা আলাল মুশরিকিনা মা তাদউহুম ইলাইহি। যখন আপনি মানুষকে বলবে আসো আল্লাহর বিধানের দিকে, আল্লাহর এই যে এই নিয়ম নীতিগুলো আমরা কায়েম করি, আপনি দেখবেন সবচাইতে বেশি মন খারাপ করবে, রাগ করবে, অপছন্দ করবে এই কথাটা যারা মুশরিক। তারা কারা? বলেন বলেন। আমি নাম ধরেই বলছি, বাংলাদেশ জামাত ইসলামী, এরা কি আল্লাহর বিধান কায়েম করার কথা বলে না? বলে না? তাহলে এদের এই কথা শুনলে যারা বলে যে এটাও আমাদের মতো রাজনীতি,
এরা কথা শুনলে বলে যে এটাও আমাদের মতোই ধান্দাবাজি। আরে এরা ডাকে আল্লাহর বিধান কায়েমের জন্য। আল্লাহ বলছেন এই কথা বললে রাগ করবে, মন খারাপ হবে, উল্টা পাল্টা ফতোয়া দেবে যারা মুশরিক তারা। তাহলে আপনি কি মুশরিক? এই বাংলাদেশে এখন তো মুশরিক কারা এটা প্রমাণ হয়ে যাচ্ছে। প্রশ্ন আসতে পারে, কই আমি তো শিরিক করি না, আমি তো মুশরিক না। আপনি টের পাচ্ছেন না? আপনি মুশরিক কিনা আপনি টের পাচ্ছেন না? অবশ্যই আপনি শিরিক করছেন, নয়তো আপনার খারাপ লাগে কোন কারণে? আপনার যদি ঈমান থেকেই থাকে, আমি এবার একটা দলিল বলছি, দেখেন আপনার ঈমান আছে ঠিক আছে। নবীজি বলেন ওযু করলে যেমন ওযু ভেঙে যায়, নামাজ পড়লে যেমন নামাজ ভেঙে যায়, ঈমান আনলেও মানুষের ঈমান ভেঙে যায়, নষ্ট হয়ে যায়। আজ যারা দিন কায়েমের কথা শুনলে রাগ করেন, তাদের যে ঈমান ভেঙে গেছে, নষ্ট হয়ে গেছে, এই কারণে তাদের রাগ হয়। আপনি মিলাবেন এই 10টা আপনার ভেতরে থাকলে, আপনি ঈমানদার দাবি করলো ঈমান নেই, আপনি বেঈমান, আপনার ঈমান ভেঙে গেছে, নষ্ট হয়ে গেছে। 1 নম্বরে আল্লাহর ইবাদতে কাউকে শরীক করা। এখন ইবাদত কি? খালি নামাজ পড়া ইবাদত? রোজা রাখা ইবাদত? বলেন বলেন। আল্লাহ পাক এই পৃথিবীতে ইবাদত হিসাবে দিয়েছেন যাকাত। আপনি সেই যাকাতের বিধান মানেন না, নিয়ে এসেছেন ওর পাশাপাশি সুদ। তাহলে এটা আল্লাহর সাথে শরীক কিনা? এদেশে নেই শরীক। 2 নম্বরে, হ্যাঁ এটা দলিল পাবেন সূরা নিসার 48 নম্বর আয়াতে, সূরা মায়েদার 72 নম্বর আয়াতে, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ইন্নাহু মা ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। 2 নম্বরে পেয়েছি আল্লাহ ও বান্দার মধ্যে কাউকে মধ্যস্থকারী যারা বানায়, এটা সূরা ইউনূসের 18 নম্বর আয়াতে আছে। এটা পৃথিবীর অন্য কোন দেশে না থাকলেও বাংলাদেশে আছে। এরা আমরা ধরেই বসে আছে যে বাবা ছাড়া আল্লাহ পাওয়া সম্ভব না, অথচ কোরআনে 13টা আয়াত আল্লাহ নাযিল করেছেন প্রায় একরকম। 13টা আমি পেয়েছি, আরো যারা বেশি গবেষণা করে আরো বেশি পাবেন। কোরআনে কারিমে আল্লাহ বলেন আমি এবং আমার বান্দার মাঝে কোনো দালাল লাগবে না, কোনো মাধ্যম লাগবে না, সরাসরি তোমরা আমি আল্লাহকে ডাকবে। আলাইসাল্লাহু বিকাফিন আবদা, আমি কি আমার বান্দার জন্য যথেষ্ট না যে দালাল ধরা লাগবে? হ্যাঁ কথা বলেন না কেন? কত পীর নামে ভণ্ড কলঙ্ক, তারা দালাল হয়ে বসে আছে, মধ্যস্থ করবে উনি। আল্লাহ আমার মালিক, আমি তার বান্দা, এর মাঝে মধ্যস্থকারী কেউ লাগবে না। যারা মনে করেন তাদের ঈমান ভেঙে গেছে। এটাকে আমি বানালাম না, কোরআনে আছে। সূরা ইউনূস কত নাম্বার আয়াত বললাম? 18। লিখে নেন, তুলে নেন, রেকর্ড হচ্ছে, বাড়িতে মিলাবেন যে আপনার ঈমান আছে না গেছে, আপনি নিজেই টের পাবেন। 3 নম্বরে কাফেরকে যারা কাফের মনে করে না, সূরা আলে ইমরানের 28 নম্বর আয়াতে আছে। 4 নম্বরে মুসলিমদের বিরুদ্ধে মুশরিকদেরকে যারা সমর্থন এবং সহযোগিতা করে, যারা বলে আমরা শরিয়া আইন বিশ্বাস করি না, এরা মুশরিক কিনা বলেন তো? বলেন বলেন। বাংলাদেশে কত আলেম নামে জালেবাজ ইসলামপন্থীদের সমর্থন করে না, করে মুশরিকদের। তাদের ঈমান আছে না গেছে? আমি মনে হয় এটা বানালাম না। এর দলিল হচ্ছে সূরা মায়েদা 51 নম্বর আয়াত, সূরা তাওবা 23 নম্বর আয়াত। বাড়িতে মিলিয়ে দেখবেন তাফসীর সহ। 5 নম্বরে জাদু করা এবং জাদু শেখানো, জাদু শিক্ষা করা এবং শেখানো, 2টা করলে ঈমান চলে যায়, নষ্ট হয়ে যায়। সূরা বাকারার 102 নম্বর আয়াতে আছে। 6 নম্বর দ্বীনের কোনো বিধান নিয়ে যারা ঠাট্টা বিদ্রূপ করে, এটা তাওবায় আছে, সূরা তাওবার 65-66 নম্বর আয়াতে। 7 নম্বরে দ্বীন ইসলাম থেকে যারা মুখ ফিরিয়ে নেয়, সূরা সেজদার 22 নম্বর আয়াতে আছে। আমান আরাদান জিকিরি, না, আমান আসলামু মিম্মান, না ওটা না, সাতা মনে আসে না আমার কাজের সময়।
ওমান আসলামু মিম্মান যুক্কিরা বিআয়াতি রাব্বিহি সুম্মা আ'রাদা আনহা ইন্না মিনাল মুজরিমিনা মুনতাকিমুন। আল্লাহ বলেন বড় জালেম দুনিয়ায় তো ওইটা, যাকে আল্লাহর আয়াত দিয়ে ওয়াজ করা হয়, আল্লাহর কোরআন দিয়ে বোঝানো হয়, আর সে মুখ ফিরিয়ে চলে যায় অন্যদিকে। এর মতো বড় জালেম আল্লাহর কাছে আর নেই। আর এটা বাংলাদেশে বেশি। আমি যা ওয়াজ করছি এ কি আমার নিজের কথা না আল্লাহর কথা? সব নোট করে নিয়ে এসেছি। 8 নম্বরে, কাউকে দিন শরীয়তের ঊর্ধ্বে মনে করা। এটা বাংলাদেশে 15 বছর যেটা বঙ্গবন্ধুকে মনে করা হতো, দেখেছেন না? সব জায়গায় উনি, এমনকি বঙ্গবন্ধু টয়লেট আমি নিজে পেয়েছি নীলফামারীতে। বঙ্গবন্ধু টয়লেট ওর নামেও টয়লেট লাগিয়ে দিয়েছে। আল্লাহ রসুলের ঊর্ধ্বে কাউকে মনে করা যাবে? এটা সূরা মায়েদার 3 নম্বর আয়াতে আছে। 9 নম্বরে, রাসূলুল্লাহর ফয়সালার তুলনায় অন্য কোন ফয়সালাকে উত্তম মনে করা। সূরা নিসার 65 নম্বর আয়াতে পাবেন। ইন্না বালা ফালা ওয়া রাব্বিকা, ফালা না, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফিমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। 10 নম্বরে, মুহাম্মদ রাসূলুল্লাহর আনিত বিধানকে অপছন্দ করা। এটা পাবেন সূরা মুহাম্মদের 9 নম্বর আয়াতে, সূরা নিসার 64 নম্বর আয়াতে। আল্লাহ পাক যে বিধান নবীজির মাধ্যমে আমাদেরকে দিয়েছেন, তার তুলনায় যদি অন্য কোন বিধানকে কারো ভালো লাগে, পছন্দ হয়, তার ঈমান আছে না গেছে? এই বাংলাদেশে এবার আপনি মিলান এই 10টা, আমার মনে হয় 100 জনের বহু মানুষের ঈমান আর নেই, ভেঙে গেছে। এখন যাদের ঈমান নেই তাদেরকে আমরা কি বলি? মুশরিক। বলেন বলেন। যারা শিরিক করে তাদেরকে আমরা মুশরিক বলি, যেহেতু তাদের ঈমান ভেঙে গেছে, নষ্ট হয়ে গেছে। সুতরাং মুশরিকদের কাছে আল্লাহর দ্বীন কায়েমের কথা বললে খারাপ লাগবে, কষ্ট হবে। এই বাংলাদেশে আপনি তাহলে মুশরিক, আপনি যে কোনো ভাবে শিরিক করছেন, আপনার ঈমান কিন্তু শেষ। আবার বলছেন নবায়ন করি, আবার সঠিক জায়গায় আসেন। তাহলে আল্লাহর দৃষ্টিতে এই পৃথিবীতে হক দল, হেদায়েত প্রাপ্ত মানুষ তারা, যারা আল্লাহর এই হক পন্থায় মানুষকে ডাক দেয়। আর এই দেশে দেখেন কত মানুষ কত দিকে ডাকে। আমরা গ্যারান্টি দিয়ে বলতে পারি, আমরা বাবার দিকে ডাকি না, আমরা মানুষের তৈরি করা আইনের দিকে ডাকি না, আমরা ডাকি কার? বিধানের দিকে। এবং এই বিহিয়া দিলুন 2 নম্বরে, এই বিধান দিয়ে যারা ন্যায় বিচার কায়েম করতে চায়, আল্লাহর বিধান ছাড়া ন্যায় বিচার কায়েম করা সম্ভব না। তার প্রমাণ এতদিন আমরা পাইনি, আমি নিজেই তো পেলাম। এই 3টি বছর আমার জেলে থাকা লাগতো না যদি আল্লাহর বিধান এই দেশে কায়েম থাকতো। কত লক্ষ লক্ষ মানুষ জেল খাটে, আমার মনে হয় শুধু আল্লাহর বিধান এই দেশে না থাকার কারণে। আমার সাথে একজন খাবার টেনে দিত জেলখানায়, উনি আজ 6 বছর জেলে আছে। জিজ্ঞাসা করলাম, ভাই কিসের মামলা? বলছে আমার শত্রুতা করে ধর্ষণ মামলা দিয়েছে। অথচ লোকটা এরকম মুরব্বী মানুষ, একজনের সাথে রাগারাগি ছিল, সে পেরিয়ে ওঠে না। শেষ পর্যন্ত তার 6 বছরের একটা মেয়েকে এর নামে ধর্ষণ মামলায় লাগিয়ে 6 বছর জেলে রেখে দিয়েছে। এরকম হাজার হাজার মানুষ জেলে আছে, ও জানেই না যে ওর অপরাধ কি। এটা হইতো না যদি আল্লাহর বিধান থাকতো। এই কথা বলে না, কারণ আল্লাহর বিধান কায়েম হলে জেলে এতদিন থাকা লাগে না। ধরবে, সাক্ষ্য প্রমাণ হবে, সঙ্গে সঙ্গে ফায়সালা শেষ। আমাদের দেশে ধর্ষণ করে হাতে নাতে ধরা পড়ে, বলে ঠিক আছে বিচার হবে, বিচার করতে করতে 12 বছর। কথা বলেন না কেন? ইসলাম যদি কায়েম হয়, ধর্ষণ যদি হয়, ধরা পড়ার সঙ্গে সঙ্গে 3 ঘন্টার ভেতরে বিচার শেষ। খুব বেশি হলে যদি ছুটির দিন হয়, জমার দিন পর্যন্ত টেনে নিয়ে যায়। সৌদি আরবে একটা মসজিদ আছে, গলা কাটা মসজিদ, ওর পাশে দেখলাম কোর্ট আদালত। আমার সাথে যারা ছিল, এই যে এক হাজী সাহেব ছিল, ওখানে দেখতে গিয়েছিলাম। গলা কাটা মসজিদ ওইটা, জেনা করলে তাদেরকে ওই জায়গায় কল্লা কেটে দেয়।
সামনেই বিচারের ব্যবস্থা আছে, কোর্ট আদালত যেটা, ওখান থেকে রাস্তা পার হয়েই মসজিদ, ওখান থেকে রায় দিয়ে দেবে জমার দিন। ওখানে প্রধান বিচারপতি মক্কায় যিনি কাবা শরীফের ইমাম তিনি, উনি বলবে ঠিক আছে সাক্ষ্য প্রমাণ শেষ, বিচারের রায় দিয়ে দিলাম, ওকে গর্দান কেটে দেন। এসে সবার সামনে জমার নামাজ পড়ে হাজার হাজার মানুষ বের হবে, সবার সামনে ওর কল্লা কেটে আলাদা করে দেবে। বাংলাদেশে আমার মনে হয় একটা যদি এই চৌগাছা কেন্দ্রীয় মসজিদে করা হয়, এদেশের কোনো মানুষ আর ধর্ষণের নাম মুখে আনবে না। এইটা আল্লাহর বিধান। এরকম 500 বিধান আছে আল্লাহর, এগুলো যদি কায়েম হয় তাহলে বিহি ইয়াদিলুন, ন্যায় বিচার কায়েম হবে। কে বলছেন এটা? ওনার কথায় কোনো মিথ্যার সংসব আছে? লেশ মাত্র আছে? সুতরাং বিশ্বাস আসে না কোন কারণে? আমরা তো তার কথাগুলো আজ এই জমিনে প্রতিষ্ঠা করে ন্যায় বিচার কায়েম করতে চাই। 54 বছর তো দেখলেন উল্টাপাল্টা, কিছুই করতে পারেননি। এবার এটা একটু দেখা যায় না? টেস্ট করার জন্য হলে একটু দেখেন। বাংলাদেশে অন্যান্য দল যারা আছে আপনি তাকান, তারা এখন বিভিন্ন রাষ্ট্রদূতের কাছে ধর্ণা দেয়, অথচ আল্লাহর রহমত অন্যান্য দেশের রাষ্ট্রদূতরা এসে ইসলামপন্থী জামাত ইসলামের আমিরের কাছে সিরিয়াল লাগিয়েছে, একটু দেখা করতে চায়। তার মানে প্রমাণ হচ্ছে এই দেশে আমার আল্লাহ মনে হয় এবার ইসলাম কায়েম করে দেবে। কারণ কোরআনে কারিমে আল্লাহ জানিয়েছে সূরা কসস 5 নম্বর আয়াত, জমিনে যারা জুলুম নির্যাতন অত্যাচারের সবচেয়ে বেশি সম্মুখীন হয়, আল্লাহ তাদেরকে জমিনের নেতা বানায়, উত্তরাধিকারী বানায়, আর শাসন ক্ষমতা দিয়ে দেয়। এই জমিনে যেহেতু সবচেয়ে বেশি প্রাণ গিয়েছে, আপনি দেখেন গুম কমিশন তথ্য দিয়েছে বাংলাদেশ জামাত ইসলামী আর শিবিরের 56% লোক গুম এবং খুনের শিকার, আর বিএনপির 37% লোক। তাহলে সবচাইতে বেশি যেহেতু ইসলামপন্থীরা, সুতরাং আল্লাহর ঘোষণা তো মিথ্যা না, উনি এবার ইসলামকে এই দেশে ইসলামপন্থী মানুষের হাতে তুলে দেবে। আপনি যদি থাকেন আপনাকে সাথে নিয়ে আমরা ইসলাম কায়েম করব, আপনি যদি না থাকেন আপনাকে বাদ দিয়ে ইসলাম কায়েম হবে ইনশাআল্লাহ। আল্লাহর কথা আমরা 100% বিশ্বাস করি কিনা বলেন তো? বলেন বলেন। সুতরাং এই দেশে হেদায়েত প্রাপ্ত দল এই একটা, যারা এই দুইটা গুণে গুণান্বিত। 1 নম্বরে যারা হক পথে ডাকে, সত্য পথে ডাকে, সত্যের পথ দেখায় মানুষকে, ন্যায় পথ দেখায়, আর যারা এই পথ অনুযায়ী ন্যায় বিচার জমিনে কায়েম করতে চায়। এটা যারা করবে তারা এই দেশে হেদায়েত প্রাপ্ত দল। কারা করছে আপনি জানেন না? নাম ধরা লাগবে কোন কারণে? আপনি তো টের পাচ্ছেন না। পারলে আপনি সূরা আরাফের 181 নম্বর আয়াত বিস্তারিত তাফসীর সহ পড়েন, দেখবেন আমি যেটা বলতে চাই এটা চলে আসবে। আপনি আশা করছি এই দুইটা গুণ যাদের ভেতরে পাবেন সেখানে থাকবেন। আমিন। যেহেতু অনুষ্ঠানটা ধরা লাগবে, এখন 9:15 বাজে, আমি মাওলানা হাফিজুরকে 2 মিনিট সময় দিচ্ছি, উনি একটা কাজ করবে। কেউ উঠে যাবেন না ভাই, মোনাজাত করে বাড়ি যাবো আমরা, একটু তাড়াতাড়ি ভাই। একটা হলে এটা আমি আরো ভাই, আমাদের যেহেতু আরেকটা